আজ আমরা যাচ্ছি এমন এক সরোবরের খোঁজে যার উল্লেখ আছে মহাভারতে। দেউরিয়া তাল বা ইন্দ্র সরোবর। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের এমন একটা মিষ্টি জলের হ্রদ যেখানে নাকি দেবতারা আজও স্নান করতে আসেন। বনবাসকালে ধর্মরাজ সারস পাখি রূপে পঞ্চপাণ্ডবদের এই স্থানেই বিভিন্ন প্রশ্ন করে পরীক্ষা নিয়েছিলেন। 3 কিলোমিটার জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ দিয়ে আজ আমরা আপনাদের নিয়ে যাব এই দেউরিয়া তাল। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। এর আগের পর্বে দেখেছেন আমরা হরিদ্বার থেকে প্রায় 213 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছেছিলাম শাড়িগ্রাম, এবং পরের দিন মাঝরাত থেকে হাঁটা শুরু করে পৌঁছে গেছিলাম পৃথিবীর উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। সেই ভিডিও এখনো না দেখে থাকলে একবার দেখে আসার অনুরোধ রইল। এখন রাত 11:20, শাড়িগ্রামে আছি। প্রচণ্ড বৃষ্টি। এই যে সামনে দেউরিয়া তালের গেট। কালকে আমাদের দেউরিয়া তাল ট্রেক আছে, কি হবে জানি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ তৃতীয় দিন, অর্থাৎ 17 জুন। ঘড়ির কাঁটায় সকাল 6টা। একটু পরে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব দেউরিয়া তালের উদ্দেশ্যে। ওয়েদার আজ অনেকটাই পরিষ্কার। গুগল বলছে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। টেম্পারেচার এই মুহূর্তে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ট্রেক আজকে দেউরিয়া তাল। এই আমাদের হোটেল, আর একদম সামনেই হচ্ছে রাস্তা। কাল রাতে এত বৃষ্টি হয়েছে না, ছোট্ট একটা ঝোড়া তৈরি হয়ে গেছে এখানে। এদিক দেখ। শুরুতে এরকম খাড়া সিঁড়ি পাবেন কিছু, তারপর রাস্তা শুরু হবে। আমাদের ট্রেক শুরু করলাম আজ দেউরিয়া তালের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। দেখা যাক, বলে তো 1-1.5 ঘন্টা সময় লাগে, তবে আমরা একটু ভিডিও করতে করতে যাবো তো একটু বেশি সময় লাগবে। আর নিচে পুরো শাড়িগ্রামকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। কালকে রাতে যা ভয়ঙ্কর বৃষ্টি হলো, ভাবলাম আজকে আর যেতে পারবো কি না, কারণ এরকম পাথুরে রাস্তা। আসার সময় তো দেখলেনি, শুরুতেই একটা ঝোড়া তৈরি হয়ে গেছে। মানে এক রাতের বৃষ্টিতে একটা ঝোড়া তৈরি হয়ে যাচ্ছে। মানে বুঝে দেখুন কতটা জোরে বৃষ্টি হয়েছে কালকে। কত রকম পাখির আওয়াজ একবার শুনুন। সিঁড়ি পেরিয়ে এবার পাথুরে পথ শুরু হলো। বর্ষার এই পাহাড় আমাকে বারবার মুগ্ধ করে। এই মেঘরোদের খেলা বড্ড মায়াবী, তাই তো আরো বেশি করে বর্ষায় পাহাড়ে ছুটে আসা। বর্ষার পাহাড় বিপজ্জনক ঠিকই, কিন্তু এই সময় পাহাড়ের ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখা যায়। কিছুটা উঠে এলাম, 400-500 মিটার মতো হবে বোধহয়। এখানে দুটো ক্যাফে আছে, আর এদিকে একটা হোমস্টেও মনে হচ্ছে। 3 কিলোমিটারের এই ছোট্ট ট্রেক, যা বাড়ির ছোটদের নিয়েও করা যায়। আপনি যদি তুঙ্গনাথ যান তাহলে তার আগে একটা ওয়ার্ম আপ হয়ে যাবে। ক্যাফেটার ঠিক উপরে রয়েছে একটা মহাদেবের মন্দির।
পাহাড়ের মাঝে খুব সুন্দর একটা মহাদেবের মন্দির, অনেকটা ওই কেদারনাথের আদলে তৈরি। এখানকার যদিও বেশিরভাগ মন্দিরই এরকমই হয়। এই ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। এই মন্দিরটার ব্যাকগ্রাউন্ডে পাহাড়, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। आप यहीं से हो तो फिर? हाँ, नानी के यहाँ आए हो? आप तो रास्ता ठीक कर रहे थे ना, इसलिए देखा आपको। अच्छा, आपका नाम? कृष्णा। कृष्णा, बढ़िया। এই ট্রেলটা কিন্তু খুব সুন্দর। মানে তুঙ্গনাথ গেছিলাম, তুঙ্গনাথের প্রাকৃতিক দৃশ্য তো সুন্দরই, কিন্তু এই রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। এখান থেকে পুরো শাড়িগ্রামকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। যখন থেকে উঠতে শুরু করেছি রাস্তা পুরোই চড়াই, তবে শুনলাম আগে গিয়ে একটু উতরাই আছে, তবে এখনো পর্যন্ত চড়াই, বেশ খাড়া চড়াই। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ছোট ছোট দোকান পাবেন। এখানে ম্যাগি, বুরান্স, তারপর মাল্টার জুস পাওয়া যাবে। কিছুক্ষণ বসবেন এরকম জায়গায়, তারপর জুস খেয়ে রওনা দিবেন। এখানে মাল্টার জুস বা বুরান্সের জুস কিন্তু খুব ফেমাস, একবার ইচ্ছা আছে ট্রাই করার। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা পুরো পেরোতে হবে, ওর পিছনেই আছে দেউরিয়া তাল। আপাতত একটা মাইলস্টোন চোখে পড়লো, 1.5 কিলোমিটার লেখা, 1.5 কিলোমিটার আরও যেতে হবে। তুঙ্গনাথের রাস্তার মতো কিন্তু এই রাস্তাতেও প্রচুর রডোডেন্ড্রন গাছ। এপ্রিলে এলে পুরো জায়গাটা লালে লাল হয়ে যাবে। একটু সময় নিয়ে উঠছি আজ, কারণ আজকে সারাটা দিন হাতে আছে। আস্তে আস্তে প্রকৃতির রূপ দেখতে দেখতে যাব। দেবারতী কিছুটা আগে এগিয়ে গেছে, এই তো আর 1 কিলোমিটার মাত্র। এখনো খাড়াই উঠছে রাস্তা। আগে একটা বসার জায়গা আছে, ওখানে গিয়ে একটু বসবো, দিয়ে আবার হাঁটা শুরু করব। এখানেও একটা ছোট দোকান আছে ম্যাগির, তবে বন্ধ বোধহয় এখন। এখানে এখন একটু বসেছি, আর মাত্র 1 কিলোমিটার মতো বাকি। পাহাড়ের একটা বাণী আছে, জানিস তো? কি বাণী? 1 কিলোমিটার দেখে আনন্দ করবি না। পাহাড়ের 1 কিলোমিটার মানে সমতলে প্রায় 2 কিলোমিটার। ঠিক ঠিক বলেছিস, কারণ এতক্ষণ আমরা প্রায় 2 কিলোমিটার আসলাম, কিন্তু মনে হচ্ছে প্রায় 4-5 কিলোমিটার। তবে এরকম রাস্তা থাকলে আস্তে আস্তে এগিয়ে যাওয়াই যায়, কারণ আমাদের শহরতলিতে তো আর এরকম রাস্তা পাবেন না। তাই এই প্রকৃতি দেখেই একটু কষ্ট হলেও এই রাস্তা দিয়ে হেঁটে চলার মজাই আলাদা। আর এরকম পাখি ডাকছে, দেখতেও পাচ্ছি না কোত্থেকে ডাকছে, কানে আসছে, এটাই দারুণ জায়গা। মনে হচ্ছে আমরা প্রায় চলে এসেছি, কারণ এখানে কিছু টেন্ট দেখতে পাচ্ছি। আশা করছি আর খুব দূর নাই, দেখা যাক। আমরা প্রায় চলে এসেছি, কারণ শুনেছিলাম যে শেষের দিকে একটা উতরাই আছে। আশা করছি এটাই সেই উতরাই। এর আগে নেটওয়ার্ক পাওয়া যাবে না, তাই এরকম জায়গায় এসে এন্ট্রি হচ্ছে। স্টুডেন্ট হলে 50 টাকা,
18 বছরের ওপর স্টুডেন্ট হলে 100, অ্যাডাল্ট 200, আমাদের কাছ থেকে 200 করে নিল। সিনিয়র সিটিজেন হলে 100 আর ফরেনার হলে 800। এরকম একটা জায়গায় 200 টাকা এন্ট্রি ফি একটু বেশি বলে মনে হয়। অনেকেই বলছে যেতে যেতে শুনলাম যে 200 টাকাটা একটু বেশিই বটে। উপায় কি, দিতেই হবে। সামনে দেখা যাচ্ছে দেউরিয়াতাল। ফাইনালি পৌঁছে গেছি। এই সেই জায়গা যেখানে দেবতারা স্নান করে। দারুণ লাগছে, কি বলিস ভাই? দারুণ জায়গা, এত কষ্ট করে ওঠা সার্থক। চলুন আরও ভালো করে দেখাচ্ছি, একটু নিঃশ্বাস নিয়ে নিই। একদিকে সবুজ ঘাসের বুগিয়াল আর সামনে অপূর্ব সুন্দর এই লেক, আর গোটা লেকের ধার বরাবর রয়েছে ঘন সবুজ জঙ্গল। শীতকালে এই জায়গা পুরোটাই বরফে ঢাকা থাকে, তার মধ্যে এই দেউরিয়াতালের রূপ আরও মায়াবী হয়ে ওঠে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার শরীরের সমস্ত ক্লান্তি দূর হতে বাধ্য। কি যে অপার শান্তি রয়েছে এই জায়গায়, তা আপনারা এখানে না আসলে অনুভব করতে পারবেন না। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে চৌখাম্বা সহ অনেক পর্বত শৃঙ্গ দেখতে পাওয়া যায়। এখানে বন বিভাগের অফিস আছে, এখানেই সাধারণত এন্ট্রি হয়, কিন্তু বলছে যে স্টুডেন্ট থাকলে আইডি কার্ড চেক করতে হয়, সেই কারণে এখানে তো কোনো নেটওয়ার্ক থাকে না, তাই একটু আগেই করে নিচ্ছে। এই দেউরিয়াতালের ধার দিয়ে এক পাক মারবো। রাস্তাটা খুব সুন্দর। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু একদম এই সোজা চৌখাম্বা দেখা যায়, কিন্তু এখন কোনোভাবেই সম্ভব না সেটা। পুরো জায়গা মেঘে ঢাকা। দেখা যাক, কিছুক্ষণ তো আছি, যদি ওয়েদার ক্লিয়ার হয়। জায়গাটা দারুণ, রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে। আমরা এখন একটু দেউরিয়াতালের পাড়ে বসে আছি। একটা গ্রুপ এসছে ছেলে মেয়েদের, প্রায় 20-25 জনের গ্রুপ হবে। এসে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, মানে রাস্তা থেকেই। তারপর চিপস খেয়ে প্যাকেট ফেলছে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতল এদিক ওদিক ছড়িয়ে ফেলছে। রেঞ্জ অফিসার এখানে যারা আছে দেখছে, কেউ কিছু বলছে না। আমি কিছুক্ষণ আগে ড্রোন উড়িয়েছিলাম, এসেই বলছে পারমিশন নাই, ড্রোন উড়ানো যাবে না। অবশ্যই নিয়ম না থাকলে আমি উড়াবও না, কিন্তু তার সাথে এগুলো একটু নজর দেওয়া দরকার। কারণ এত সুন্দর একটা পাহাড়ের ওপরে এত সুন্দর একটা জায়গা, এবার এরকম জায়গায় এসে যদি এত চিৎকার চেঁচামেচি, এত প্লাস্টিকে ভরে দেয়, তাহলে কিন্তু মানে জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই ড্রোন ওড়ানো বন্ধ করার আগে এই ব্যাপারটাও দেখা দরকার। আর আমি কিন্তু দেখেই উড়িয়েছিলাম, কারণ ওদের দেওয়ালে সেখানে সমস্ত কিছু লেখা আছে, কিসে কত চার্জ না চার্জ, সেখানে কোনো ড্রোনের উল্লেখ নাই, তাই সেই দেখে আমি উড়িয়েছিলাম। যাই হোক, বললো নামিয়ে দিতে, সাথে সাথে নামিয়ে দিয়েছি। কিন্তু এদের অত্যাচারে মানে কি বলবো, বসে আছি, ভালো লাগছে অবশ্যই, কিন্তু এত সুন্দর জায়গা মানে কি বলবো, পুরো নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। অবশ্যই এখন বয়স অল্প, বুঝতে পারছে না প্রকৃতির শান্তি কি, এখনও এরা জানে না। যখন জানবে তখন আমার এই কথাগুলো হয়তো বুঝতে পারবে। যাই হোক, একটু বসে থাকবো এখন।
পুরো তালটা এক পাক দিব, তারপর আস্তে আস্তে নেমে যাব। শুধু একটাই খারাপ লাগছে যে পুরো জায়গাটা মেঘে ঢাকা, নাহলে কিন্তু এখান থেকে মাউন্ট চৌখাম্বা দেখা যায়, দারুণভাবে দেখা যায়। এই দেউরিয়া তালের জলে পুরো প্রতিচ্ছবি পড়ে। আজকে হয়তো দেখা যাবে না। পাশে কিন্তু বেশ ঘন জঙ্গল, দূর থেকে বোঝা যাচ্ছিল না। এতটা ঘুরে আসার পর দেখছি এখানে একটা গাছ ভেঙে পড়ে আছে, দেখি কিভাবে পার করা যায়। ও এদিক দিয়ে যাওয়া যাবে রে, একটু সাবধানে, পিছল আছে। আচ্ছা দেবারতী, এই দেউরিয়া তালের গল্পটা জানিস? কি করে এই দেউরিয়া তাল তৈরি হলো? আচ্ছা শোন তাহলে। আর আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানান, আর যারা জানেন না তারা শুনুন। মহাবলী ভীম তার প্রচণ্ড জল তেষ্টা পেত। ভীম মানে তো বুঝতেই পারছেন, অনেকটা জল খাবে। এবার অতটা জলের যোগান দিতে দিতে নকুল সহদেব একদম হিমশিম খেয়ে যাচ্ছিল। দিয়ে এক সময় নকুল সহদেব বলল যে, ভীমকে বলল, তোমার জলের যোগান তুমি নিজেই করে নাও। তখন ভীম এই জায়গায় এসে এখানটায় কোনোভাবে জল মাটি থেকে বের করলো। সেখান থেকেই এই লেক তৈরি ভীমের জল খাওয়ার জন্য। স্থানীয়রা এটাই বিশ্বাস করেন। আবার বলা হয় যে পাণ্ডবরা এই পথ দিয়ে যাওয়ার সময় যক্ষের মুখোমুখি হয় এবং অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এইখানে। এই সেই জায়গা। তবে ইতিহাস যাই হয়ে থাকুক না কেন, এই জায়গার মাহাত্ম্য অপরিসীম। আচ্ছা তাহলে দেউরিয়া তাল নাম কেন হলো? ভীমতালও তো নাম হতে পারতো। হ্যাঁ, ভীমতাল নাম হওয়া উচিত ছিল অবশ্যই, যদি ভীম এই তাল বানিয়ে থাকে। তবে কোনো এক সময় দেবরাজ ইন্দ্র এই স্থানে এসে স্নান করেন এবং পরে আরও দেবতারা এখানে স্নান করতে আসেন। সেই থেকে এই জায়গার নাম হয় ইন্দ্র সরোবর বা দেউরিয়া তাল। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কার মনে কতটা বিশ্বাস আছে তা আমার জানা নেই। তবে এই মুহূর্তে আমরা এমন একটা লেকের সামনে বসে আছি যার উল্লেখ আছে পুরাণে। সত্যি সৌভাগ্য না থাকলে কি আর এমন জায়গায় আসতে পারতাম? এসব ভাবতে ভাবতেই গায়ে ছিটে ফোটা বৃষ্টি পড়ল। এবার আমাদের ফিরতে হবে। তাহলে কেমন লাগলো আজকের দেউরিয়া তালের গল্প? অবশ্যই কমেন্ট করে জানান। এখানে ফেরার সময় দেখতে পেলাম যে ড্রোন উড়ালে 10,000 টাকা জরিমানা। তাও ভালো যে যে ছিল সে বারণ করলো যে উড়িও না, একদিক দিয়ে ভালো। আর দেউরিয়া তালকে বাই বাই, এবার বেরিয়ে যাচ্ছি। 12টা বাজে, অনেকক্ষণ থাকলাম। ট্রাভেলিং আওয়ার্স কয়েক বছর আগে শুরু করলেও আমার এবং দেবারতীর ইউটিউব জার্নি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 7 বছর আগে ক্রিয়েটিভ আওয়ার্সের হাত ধরে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজ সেই চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। তাই এই দুটো চ্যানেলের কাজ সামাল দিতে গিয়ে মাঝে মধ্যে ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়।
তাই আগামী সপ্তাহ থেকে আপ্রাণ চেষ্টা করছি সপ্তাহে অন্তত একটা ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। আর হ্যাঁ, আর্ট অ্যান্ড ক্রাফটে ইন্টারেস্ট থাকলে আমাদের ক্রিয়েটিভ আওয়ার্স থেকে একবার ঢু মেরে আসবেন এবং জানাবেন কেমন লাগলো। रोडोडेंड्रॉन वो भी मालूम है, लेकिन ये बनता कैसा है? बॉयल करते हैं बुरांस को। बॉयल करते हैं? जी हाँ। अच्छा। निचोड़ते हैं, फिर उसमें थोड़ा शुगर मिलाते हैं। शुगर मिलाते हैं? 2 पीस केयर मशीन पर रखा। अच्छा अच्छा अच्छा। हाँ, ऐसे ही करते हैं। ये लीजिए तो बुरांस। ये हो गया बुरांस। रुकिए दादाजी। अच्छा वो, अच्छा मैं देखता था ना। अरे ठीक है, कोई बात नहीं। बुरांस। और ये हो गया माल्टा। ये हो गया माल्टा। এটা মালটা কেমন, কি রসনার মতো খেতে? অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস। রডোডেন্ড্রন ট্রাই কর। না এটা রুয়াবজা হয় না? রুয়াবজা। আজ তাহলে আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।